নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বিশ্বকাপ প্রায় শেষের দিকে এবং এর মধ্যে মনের মতো একটা খেলা দেখেছি, সেটা হলো ইংল্যান্ড এবং মেক্সিকোর মধ্যে, এবং এই গতকাল দেখলাম আর্জেন্টিনা এবং মিশরের মধ্যে। দুর্দান্ত খেলা। আমি আজীবন ব্রাজিলের ভক্ত, কিন্তু বিগত কয়েকটি ওয়ার্ল্ড কাপে আমাকে মনে হচ্ছে যে আমার কাছে ব্রাজিল খুবই নিষ্প্রভ, কারণ ব্রাজিলের খেলা অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি। ব্রাজিলের খেলার যেই ছন্দ ছিল, যেই ধার ছিল, যেই প্ল্যানিং ছিল, যেই ক্ষুধাটা ছিল, আমরা সেই ক্ষুধাটা দেখি না এখন ব্রাজিলের খেলায়। ব্রাজিল এই যে সর্বশেষ যেই খেলাটায় তারা হেরে গেল, তো সেখানে দেখলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতেছে। বেসিকলি ফুটবল খেলা দৌড়ের খেলা, এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতেছে। এবং আমরা যখন খেলা দেখতেছিলাম শুরুতেই বলছি যে না, মানে আমার মনে হয়েছিল যে এইটা কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার খেলা কিসের। তো ব্রাজিল দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে খেলতে হেরে গেছে, এটা স্বাভাবিক। এবং হারার জন্যই যে তারা মাঠে নেমেছিল সেই মানসিকতা নিয়ে সেটা বোঝা যায়। যাই হোক, আজকের এই আলোচনায় আমরা অনেকগুলি জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হলো এই যে আর্জেন্টিনা বনাম মিশরের যে ম্যাচ নিয়ে এখন একটা বিতর্ক তৈরি হয়েছে, তারপরে এইখানে রাজনীতি, ধর্ম, তারপরে ডাবল স্ট্যান্ডার্ড, এই সব জিনিস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে আলোচনাটা যতটা না যারা নাকি ফুটবল খেলে বা এই বিশ্বকাপে এসেছে সেই সব দেশের, তার চাইতে বেশি আলোচনাটা হলো আমাদের বাংলাদেশিদের মধ্যে। বাংলাদেশিরা একটা কিছু পাইলে সেটা কসলাইতে তিতা না করা পর্যন্ত সেটা ছাড়ে না। তো এই ইসের খেলা নিয়ে সেরকমই অবস্থা। আপনারা জানেন যে মিশর প্রথমে, আমি বলবো যে ইয়াস, মিশর দুর্দান্ত খেলেছে, কিন্তু দুর্দান্ত খেলেছে, তারা 2-0 গোল দিয়েছে, কিন্তু আর্জেন্টিনা তার চাইতেও ভালো খেলেছে। যখন আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে, তখনও এই ইয়ের কাছে আপনার আর্জেন্টিনাই কিন্তু মাঠের দখলে ছিল। সুতরাং মাঠের দখলে থাকা, খেলা মানে ক্রীড়া নৈপুণ্য দেখা, এইগুলি এক জিনিস, আর গোল করাটা আরেক জিনিস। আপনারা দেখেন এই যে নরওয়ের যেই হাল্যান্ড, যিনি ম্যানচেস্টারের স্ট্রাইকার, তিনি কিন্তু খুব বেশি বল টাচ করে না, কিন্তু যখন বল তিনি টাচ করেন অবলীলায় সেটাতে গোল হয়ে যায়, এবং সেই গোলগুলির স্পিডও কিন্তু খুব একটা থাকে না, কিন্তু কায়দা করে তিনি টাস করে বলটা জালে ঢুকিয়ে দেন। সো আর্জেন্টিনা খেলেছে, মাঠের দখলে ছিল সারাক্ষণই, এবং গোল খাওয়ার আগে যতটা ছিল, গোল খাবার পরে আরও বেশি দখলে ছিল। কিন্তু ইজিপ্ট, আপনারা যদি দেখেন যে আর্জেন্টিনা অনেকগুলি শট নিয়েছিল, গোল পায় নাই, কিন্তু ইজিপ্ট যখনই সুযোগ পেয়েছে তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। তো যাই হোক, এখন যে বিতর্ক শুরু হয়েছে সেটা হলো এই মিশরের একটা বাতিল গোল নিয়ে। জিকু একদম তাদের রক্ষণভাগ থেকে দৌড়ে গিয়ে সেইখানে বলটা নিয়ে তারা গোল করেছে। সেই গোলটা ভার্চুয়াল বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহযোগিতায় সেই গোলটা বাতিল হয়ে গেছে। তাও গোলটা সেলিব্রেট করা শেষ, প্রায় খেলা শুরু হবে, মানে মিনিট 2-1 চলে যাওয়ার পরে সেই গোলটাকে বাতিল করা হয়েছে। এখন অনেকেই বলতেছে যে এই গোলটা বাতিল করা উচিত হয় নাই। অনেকেই বলতেছে যে আর্জেন্টিনা, বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা খেলা বুঝুক আর না বুঝুক, তাদের মানে 1.5 হাত লম্বা আবেগ আছে, তো তারা আবেগ আপ্লুত হয়ে বলতেছে যে এই
মিশরের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে, এই গোলটা বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু ফুটবলীয় আইনে আমি যতটুকু পরে দেখেছি আর কি, সেটা হলো যে গোলের আগে অ্যাটাকিং পজেশন যেই ফেজটা আছে এর মধ্যে যদি ফাউল হয় এবং সেই ফাউলটা করে যদি আপনি বলটা নিয়ে যান, তাহলে যেই গোলের অরিজিনটা সেইখানে ধরতে হবে, এবং গোলের অরিজিনটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে, অর্থাৎ ওই যে অবৈধ উপায়ে কোনো কিছু যদি উপার্জিত হয়ে থাকে, তাহলে সেইটা আপনি পাবেন না, সেটা বাতিল হবে। এটা পরে, সেটা কত বছর আগে অবৈধ উপার্জন হয়েছে সেটা বড় কথা না, উপার্জনটা অবৈধ কিনা। সেরকম এই যে বলটা যে গোল করেছে ইজিপ্ট, সেই বলটা অবৈধভাবে নেওয়া হয়েছিল কিনা, শুরুটা, অরিজিনটা, তো সেইটাই তারা দেখেছে। এবং এইখানে নিশ্চিতভাবেই একটা ফাউল ছিল, আপনারা যারা দেখেছেন। তো তারপরে দ্বিতীয় বিতর্ক যেটা হয়েছে, ওই সালাহ বা মিশরের যেই একটা প্লেয়ার, গুরুত্বপূর্ণ প্লেয়ার, ইউরোপে খেলেন, তাকে নাকি আর্জেন্টিনিয়ান প্লেয়ার পেনাল্টি ফাউল করেছে পেনাল্টি বক্সের ভিতরে, সুতরাং তার পেনাল্টি পাবার কথা ছিল। কিন্তু সেইটাও আপনি যদি রিভিউ দেখেন, দেখবেন যে সেই ফাউলটা বল নেওয়ার, ফাউল করে বল নিয়েছিল কিনা সেটা, কিন্তু দেখা গেছে যে আর্জেন্টিনিয়ান প্লেয়ারের বলের কন্ট্রোলটা আগে ছিল, তারপরে পা লাগছে বা ফাউল হয়েছে, হোয়াট এভার। সুতরাং সেই খেলায় সেটাকে তারা ফাউল না দিয়ে রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এখন তারা বলতেছে যে কেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রিভিউ বা রেফারি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কেন যেটা বিএআর সিস্টেম বলে আর কি, সেই বিএআর দিয়ে কেন এটা চেক করা হলো না। আসলে প্রত্যেকটা খেলাই বিএআর দিয়ে চেক করা হয়, প্রত্যেকটা খেলাই, সেটা আমরা দেখি বা না দেখি, যারা আমরা টিভিতে খেলা দেখতেছি, ব্যাকগ্রাউন্ডে যারা বসে আছে, টেকনিক্যাল স্টাফ যারা আছে, খেলার যারা পরিচালনা করতেছে, তারা প্রত্যেকটা সম্ভাব্য পেনাল্টি, গোল, তারপরে রেড কার্ড, এবং যদি একজনের কার্ড আরেকজনের দিয়ে থাকে সেই জিনিসগুলি, এগুলির ব্যাকগ্রাউন্ডে বসে তারা প্রত্যেকটা জিনিস চেক করে। এবং তারা ওই রেফারিকে মনিটরে তখনই কল করে যখন এই ভিএআর মনে করে যে রেফারির একটা ক্লিয়ার এবং অবভিয়াস এরর হয়েছে, যে রেফারি এইখানে ভুল করেছে, তখন রেফারিকে ডেকে আনা হয়, বা একটা কল মিস করেছে বা একটা ভুল সিদ্ধান্ত দিয়েছে, তখন তারা নিজেরা ভিএআরকে দেখার জন্য রেফারিকে আমন্ত্রণ জানায়। তো এই ঘটনাগুলিতে, এই যে আর্জেন্টিনা এবং ইসের যে ঘটনাগুলিতে, যখন তারা মনে করেছে যে রেফারি ভুল করেছে বা সঠিক সিদ্ধান্ত নেয়নি বা মিস করেছে কোনো কিছু, তখন তারা ভিএআরের জন্য দেখার জন্য তাকে ডেকে নিয়েছে। আর যেখানে দেখেছে যে রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেইখানে তারা রেফারিকে ডাকার প্রয়োজন মনে করে নাই। তো এইখানে এটা হয়েছে পলিটিক্যাল, হইতে পারে যে প্রত্যেকটা খেলায় রিপ্লে করে দেখানো উচিত ছিল, ভিএআর রিপ্লে করে, তাহলে মানুষের সন্দেহের অবসানটা হইতো। তো এই যে আমাদের এখন আমরা কথা বলতে পারতেছি যে কেন ভিএআর রিভিউ করা হয় নাই, এই সেই আর কি। তো কিন্তু এইটা অর্থ না যে এইখানে একটা কিছু হেঙ্কি পিঙ্কি হয়েছে বা আর্জেন্টিনাকে জেতানোর জন্য এই খেলা ম্যানিপুলেট করা হচ্ছে তারা অর্থের কারণে, বা তারা দেখতে চায় আর্জেন্টিনাকে ফাইনালে, এই সেই এগুলার জন্য, এটা সঠিক না। তারপরে অনেকেই বলে যে আর্জেন্টিনাকে নাকি ছোট বাজে বাজে দলের সাথে খেলতে দেওয়া হচ্ছে যাতে তারা জিততে পারে, কিন্তু এইটা কেমনে হয়? আপনার এর মধ্যে মানে কার সাথে কে পড়বে, আপনি এগুলি এতগুলি কম্বিনেশন আপনি মিলাবেন কি করে? একটা অঘটন কোথাও ঘটে গেলে আজকে ইজিপ্ট না এসে অন্য দল আসতে পারতো, তাই না? সো এগুলি আজগুবি কথাবার্তা। তবে যাই হোক, আমি এখনও আর্জেন্টিনার ফ্যান না, তবে মেসি দুর্দান্ত খেলতেছে, এই বয়সে এসে মেসি যে খেলতেছে এটাকে তারিফ করতেই হয়। আমি ধীরে ধীরে ব্রাজিলের প্রতি বিতৃষ্ণা বিতশ্রদ্ধ হয়ে যাচ্ছি,
এবং একই সাথে আমি বড় বড় ওই যে টিমগুলি যারা নাকি দীর্ঘদিন ধরে দুর্দান্ত প্রতাপে খেলে আসতেছে, তাদের কাছেই মোটামুটি কাপ যাচ্ছে, ফাইনালে যাচ্ছে, সেটা আমি চাই না। আমি চাই যে আমি লাইক করি এখন আন্ডারডগ, যারা নাকি দুর্বলরাই আজকে, এবং এই বিশ্বকাপে কিন্তু অনেক দুর্বল দল খুবই সুন্দর খেলতেছে, এবং এইটাই হওয়া উচিত। এবং বিশ্বকাপটা খুব জমে গেছে এই কারণ অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক ফেভারিট টিম হারতেছে এবং অনেক আন্ডারডগ উঠে আসতেছে। সো দিস ইজ গুড ফর দি গেম আমি মনে করি আর কি। তো যাই হোক, এখানে আরেকটি সংবেদনশীল বিষয় আমি আলোচনা করতে চাই। তো আমরা দেখেছি যে মানে অনলাইনে কথা বলতেছে যে মুসলিম দলের জয় কেড়ে নেওয়া হয়েছে, মিশরকে হারিয়ে দেওয়া, মুসলিমদের হারিয়ে দিয়েছে, মুসলিমদের কাছ থেকে জয় কেড়ে নেওয়া হয়েছে, এই ধরনের কথাবার্তা তারা বলতেছে। এখানে মুসলিম বনাম ফিফা বা ছোট দেশ বনাম বড় ফুটবল শক্তি, এই সমস্ত অবান্তর কথাবার্তা বলা হচ্ছে। তো হ্যাঁ, এটা এখন আমরা দেখেছি, যেমন এই যে ফেসবুক পোস্ট দিয়েছে, যেমন আমাদের এক বাংলাদেশের নায়িকা বলে নাকি তিনি, আমি তার ফুটবল মানে তার ছবি টবি কখনো দেখি নাই, কিন্তু তিনি নায়িকা। তো তিনি এই যে অনন্ত জলিলের বউ আর কি, তো অনন্ত জলিলের বউয়ের একটা ফটো কার্ড দিয়েছে তিনি লিখেছেন, আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না, কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক। তো এই যে ফুটবলের মধ্যে, খেলার মধ্যে ধর্মকে টেনে আনা, মানে মিশর জিতলে কি মুসলিমদের জয় হবে, মানে কেমনে মুসলিমরা কেমনে, এর তো একটা খেলা। তারপরে তার মানে কি তাহলে এই খেলাটা কি, মানে আমরা জানি আর্জেন্টিনিয়ানরা খ্রিস্টান, আর্জেন্টিনা একটা খ্রিস্টান দেশ এবং মিশর একটা মুসলিম দেশ। তাহলে এখন যদি আমরা বলি যে আল্লাহ এবং যিশুর মধ্যে কি খেলা হয়েছিল, তাহলে এখানে কি আল্লাহ হেরে গেছে? বা আল্লাহ যদি, মানে আমরা তো জানি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছুই হয় না, তো সেই ক্ষেত্রে কি আমরা বলবো যে আল্লাহ মিশরের পক্ষে ছিল না? তা এই যে অবান্তর, এইগুলি আল্লাহ ভগবান এই এদেরকে আইনা আপনার খেলার মধ্যে যখন নিয়ে আসতেছেন, নিয়ে এসে অযথা কিন্তু আপনার একটা বিতর্ক সৃষ্টি করতেছেন, এবং ধর্ম এগুলি করে কিন্তু ধর্ম অবমাননা করা হচ্ছে বলে আমি মনে করি, তাই না? তারপরে যে আরেকটা ফটোকার্ড দিয়েছে এই নরওয়ের যেই স্ট্রাইকার হালান্ড আর কি, তো ওনার নামে একটা ফটোকার্ড ছাপানো হয়েছে, এবং সেই ফটোকার্ডে আপনারা দেখেন কি লিখেছে। তো এই ফটোকার্ডে লিখেছে, আমি যদি 1-2টি সুযোগ পাই, বেশিরভাগ সময়ই সেগুলি গোলে পরিণত হয়। কিভাবে এটা করি আমি নিজেও জানি না, এটা আল্লাহর দান, আমি একজন মুসলিম। অথচ কবে থেকে তিনি মুসলিম? এই সমস্ত ফালতু কথাবার্তা বলে এগুলি কি সস্তা, মানে ধর্মকে অপমান করা হচ্ছে না? মানে আই জাস্ট ডোন্ট গেট ইট। মানে কথায় ধর্ম নিয়ে আসা, আল্লাহর রহমতে জিতে যাবে, এখন তাহলে আল্লাহ, মানে হ্যাঁ আপনি একটা উইশ করতে পারেন, কিন্তু এইখানে মুসলমানদের হারিয়ে দিয়েছে, আজকে খেলা হবে, মানে জিতে গেলে বলবে যে ইসলামের জয়, মানে এটা কি হয়? আমি ব্রাজিল এবং মরক্কোর খেলা যখন হয়েছিল গ্রুপ পর্বে আর কি, তখন আমি দেখলাম যে সাকিব আল হাসান, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার, তিনি নিউ জার্সির ম্যাট লাইফ স্টেডিয়ামের বাইরে একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন। তো ব্রাজিলের জার্সি পরা, তো সে বলল যে আমি তো আমি তো সারা জীবনই ব্রাজিলের সমর্থক, তবে মনে মনে মরক্কোকে সাপোর্ট করছি। তো এই জায়গায় মরক্কো না হয়ে যদি কোরিয়া হতো, বা এই জায়গায় মরক্কো না হয়ে যদি আমেরিকা হতো, তাহলে কি তিনি সেই মানে আমেরিকা বা কোরিয়াকে মানে সাপোর্ট করতেন? তিনি ব্রাজিলকেই সাপোর্ট করতেন। কিন্তু এই যে একটা মানসিকতা,
যে যেইখানে মুসলমান থাকবে সেইখানে আপনি আপনার খেলার যেই মাহাত্ম্য, ইভেন খেলোয়াড়রাও খেলার যেই মাহাত্ম্য, খেলার যেই স্পিরিট, সেটা আপনারা ভুলে গিয়ে বলবেন যে আপনি ওই ইসলামের কারণে, শুধু এক ধর্মের কারণে আপনি তাদেরকে, তারা খেলতে পারুক আর না পারুক, আপনি তাদেরকে সমর্থন করবেন। আমার আশেপাশেও লোকজন আছে, তারাও মানে সারা জীবন শুনে আসছি যে হয় ব্রাজিল নয়তো আর্জেন্টিনা সাপোর্ট করে আসছে, কিন্তু হঠাৎ করে ওই দিন তারা সবাই ইজিপশিয়ান হয়ে গেছে, মিশর। আমি বললাম যে আপনি কোন সাপোর্ট করেন? আমি বললাম যে আমি তো কোনো কিছু সাপোর্ট করি না, তো আর্জেন্টিনা হয়তো যে না, আই ডোন্ট লাইক আর্জেন্টিনা। ওকে, ভালো কথা। তো মানে মিশরকে লাইক করে। তারপরে আপনার এই বেলজিয়ামের সাথে আমেরিকার খেলায় তো আমি স্বাভাবিকভাবেই দীর্ঘ মানে আমার জীবনের অধিকাংশ সময় আমেরিকাতেই কেটেছে। তা আমি বললাম যে আমি তো আমেরিকার, মানে এটা একটা লয়ালটির বিষয়। নো, আই ডোন্ট লাইক আমেরিকা। মানে জিনিসটা আপনি ঘুরে ফিরে তার যেই জায়গাটা, সেটা হইলো যে আপনি আজীবন শয়নে স্বপনে ব্রাজিল ছিলেন, কিন্তু হঠাৎ করে এখন আপনি হয় মরক্কো হয়ে গেছেন, না ইজিপশিয়ান হয়ে গেছেন, নাহলে ইরানিয়ান হয়ে গেছেন। কেমনে রে ভাই? এটা তো খেলা। জিতা গেলে তো একদম আল্লাহর জয় হয়ে গেছে, আর যখন হারবে তখন আপনার কিছু, তখন বলবেন ষড়যন্ত্র, এটা মুসলমানদের হারিয়ে দেওয়া হয়েছে, নানান কথাবার্তা। হুইচ ইজ সো স্যাড যে আমরা আজকে এই একবিংশ শতাব্দীতে এসে এই ধরনের মন মানসিকতা এখনও জিয়ে রাখতেছি। সেই ভারত পাকিস্তানের ক্রিকেট খেলায় পাকিস্তান জিতলে কয় সারা মুসলিম জাহান নাকি জিতে গেছে, কিন্তু কতবার যে ভারতের কাছে পাকিস্তান হারছে, তখন কি মুসলিম জাহান কি সব হেরে গেছে? এবং এই রিলিজিয়ন কার্ডটা কিন্তু দারুণভাবে, মানে একদম প্রকাশ্যে না খেললেও আপনার মিশরীয় কোচ দারুণভাবে তিনি খেলে দিয়েছেন। আপনারা দেখেছেন যে তিনি প্যালেস্টাইনের পতাকা মুড়ে সাংবাদিক সম্মেলন করেছেন, এবং তিনি সেখানে বলেছেন যে যারা নাকি প্যালেস্টাইনকে সাপোর্ট করে না তারা নাকি মানুষই না, তারা নাকি মানবিক মানুষ না। চিন্তা করতে পারেন মানে কোনটার সাথে কোন জিনিস মিলায় ফেলাইছে। তারপরে তার তো অভিযোগ আছেই যে এটা ম্যানিপুলেট করা হয়েছে, আর্জেন্টিনার পক্ষে ফিফা কারসাজি করেছে। যদিও আপনার সালা, যিনি ইউরোপিয়ান খেলোয়াড়, তিনি মনে প্রাণে কি চিন্তা করেন আমি জানি না, হয়তো তিনি সাহস হয়তো পান নাই এটা বলার জন্য, কিন্তু আজকে সারা বিশ্ব, মুসলিম বিশ্ব কিন্তু মনে করতেছে তাদের কাছ থেকে বিজয়টা ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এইভাবে এই যে ভিকটিম কার্ড খেলে খেলে আপনি কত দূর যাবেন? খেলার মধ্যে আর কোনো ধর্ম গোষ্ঠী তারা কি এই মানে ধর্মকে এইভাবে নিয়ে আসে, রাজনীতিকে এইভাবে নিয়ে আসে খেলার মধ্যে? আমার তো মনে হয় না। ইজিপ্ট তো দরিদ্র রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র, এদের এত শক্তি নাই, এই কারণে তাদের ওপর এই জুলুমটা করেছে। আমরা মুসলমানরা জুলুমের শিকার, আমরা মুসলমানরা অত্যাচারের শিকার। তাহলে এত কিছু যাই না শুই না, তাহলে তোমরা খেলতে আসো কেন? জাস্ট ডোন্ট প্লে, আমরা খেলবো না। তো ওকে দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।